এই পৃথিবী যেমন আছে তেমনই রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যাই হোক, একদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং অন্যদিকে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্ত কিন্তু ঠিক পাশেই অবস্থিত। এবং এখানে আসলে আমরা দুইটা দেশের একটা সীমান্ত বা বর্ডার এখানে দেখতে পাবো, যেখানে এই বর্ডারটা দুইটা দেশকে এবং এখানে একটা বেড়া আছে মাঝখানে, এটা দুইটা দেশকে আমাদেরকে আলাদা করে রাখছে। এটা সত্যি অসাধারণ একটা পরিবেশ। এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন যেটা আসলে কেমন। ঠিক একদিকে বাংলাদেশের যেমন প্রাকৃতিক সৌন্দর্য, ঠিক তার অন্য পাশে আমাদের সেই বিখ্যাত ইন্ডিয়া এবং বাংলাদেশের সেই দীর্ঘতম বর্ডার। এখান থেকে ঠিক 150 থেকে 200 মিটার পিছনে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত রয়েছে, যেটি 4096 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ একটা সীমান্ত। এবং বিশ্বের যতগুলো দীর্ঘতম সীমান্ত আছে তাদের মধ্যে এটি অন্যতম একটা সীমান্ত, বাংলাদেশ এবং ভারত সীমান্তটা। এটা হচ্ছে আমাদের সেই নদী, যেটা কিছু সময় ধরে যখন বন্যা হয় তখন পানি থাকে, আবার বাকি সময়টুকুতে কিন্তু পানি থাকে না। তখন হচ্ছে একদিক থেকে অন্যদিকে পারাপার করা যায়। মোট কথা হচ্ছে যে এই নদী পার হয়ে অন্যদিকে যাওয়া যায়, অর্থাৎ অন্যদিকেই তো বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। যাই হোক, বর্তমান বাংলাদেশ এবং ভারতের সেই যদিও পরিবেশ বা পরিস্থিতিটা বর্তমানে খুব একটা ভালো না, যার ফলে সীমান্তে বর্তমান অনেক চাপ রয়েছে। বিজিবি তাদের অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে, এবং অন্যদিকে বিএসএফও কিন্তু তারা খুবই সতর্ক অবস্থানে আছে। দুই দেশের মধ্যে মোটামুটি একটা অস্থিরতা বিরাজ করার কারণে বর্তমান সীমান্তে অনেক সতর্ক অবস্থানে আছে বিএসএফ এবং বিজিবি।